ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৯ নং কাচিনা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম উপস্থিত থেকে হতদরিদ্র অন্তত ১০,০০০ মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়রা বৈঠকে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং বিএনপির কার্যক্রমে সমর্থন জানান। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত কার্যক্রম সমর্থকরা। ৯ নং কাচিনা ইউনিয়নে আয়োজিত বৈঠকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম হতদরিদ্রদের মধ্যে অন্তত ১০,০০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন রুহুল এবং উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ বৈঠকে ব্যাপক উপস্থিতি দেখায় এবং বিএনপির কর্মসূচিতে সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে নেতারা বলেন, ধানের শীষের কর্মসূচি জনগণের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর হবে। এছাড়া এই ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে মানুষের সাথে সংযোগ বৃদ্ধি, হতদরিদ্রদের সহায়তা এবং দলের নীতিমালা প্রচারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে শারীরিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, যা এলাকার মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। হয়রানি করা যাবে না, এটা আমরা সমাধান করতে চাই। এই ঘটনা বাংলাদেশে থাকবে না, এটা আমরা প্রথমে এই ভালুকা থেকে শুরু করতে চাই। আজকে আপনাদের এই কাচিনা ইউনিয়নের ডাকাতে কলেজ পড়ে আপনারা ওয়াদা করেন যে আপনার বাগাচুর কলেজ পড়ে যে আপনারা কোনো অন্যায় কাজে লিপ্ত হবেন না। আপনার সন্তান যাতে বিপদে ধাবিত না হয়, যাতে কোনো মাদক মুক্ত আমরা একটা সমাজ চাই, একটা রাষ্ট্র চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। অনেক বক্তব্য দেওয়া যাইত, আমি আপনাদের কি কষ্ট না দিয়ে ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো আমাদের কি কথা, আমরা কি করতে চাই, কিরকম রাষ্ট্র, কিরকম সমাজ আমরা চাই। বিগত দিনে আমি আপনাদের পাশে আসতে পারি নাই স্বৈরাচারী শাসনের কারণে, না হলে প্রতি বছরই আপনাদের সাথে দেখা হইতো, মিনিমাম 5 বছরের একদিন হলেও দেখা হইতো। আমরা এই ধারণা অব্যাহত রাখবো, গরিব দুঃখী মেহনতি মা বোনদের পাশে থাকবো। যে কোনো লেভেলের রুগী, স্কুল কলেজের ছাত্র যারা পড়ালেখা করতে পারে না, টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারে না, এই সমস্ত অনুদান আগে অব্যাহত ছিল। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজে যে আমার পক্ষ থেকে এই দেওয়া শুরু করেন, আমার পক্ষ থেকে এই তুলে দেওয়া শুরু করো, আমার পক্ষ থেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।